আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে এরকম আকর্ষণীয় হ্যাপি নিউ ইয়ার দিয়ে পোস্টার বা ফটো এডিটিং করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আমাদের এরকম এডিটিং করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। সিম্পলি চলে আসবেন প্লে স্টোরে, আপনারা এখানে সার্চ করবেন PicsArt, তাহলে কিন্তু একটি অ্যাপস চলে আসবে। আপনারা সহজে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে রাখছি, আমি জাস্ট এখান থেকে এখন ব্যাক করলাম। এরপর আমি আমার অ্যাপসটি ওপেন করলাম। তো ওপেন করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করলাম। এরপর আপনাদের সামনে কিন্তু আপনাদের গ্যালারি শো করবে। সিম্পলি সি ওয়াল এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের গ্যালারি সম্পূর্ণ শো করবে। তো এখান থেকে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম আমি আপনাদের দেখানোর জন্য। তো এই ব্যাকগ্রাউন্ডগুলির লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে খুব সহজে আপনারা একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো সিম্পলি আমি এখান থেকে এইটা সিলেক্ট করলাম। তো আমাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো। এখন আপনারা যে কাজটি করবেন, এইটার সাইজ ঠিক করার জন্য চলে আসবেন টুলস অপশানে, এরপরে চলে আসবেন ক্রপ অপশানে। এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন, এখানে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো সাইজ দেওয়া রয়েছে। আপনারা কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য এখান থেকে আপনারা সাইজটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ইনস্টাগ্রাম এটা সিলেক্ট করলাম। এরপর আমি উপরে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তো আমাদের সামনে কিন্তু ইনস্টাগ্রামের সাইজটা চলে আসলো। এখন আপনারা যে কাজটি করবেন, একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা এখানে নিয়ে চলে আসবেন। তো আমার এটা যেহেতু প্রিমিয়াম ভার্সন, আপনারা চাইলে কিন্তু এইটা ব্যবহার করতে পারেন ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে। তো আমি জাস্ট এখন আপনারা যে কাজটি করবেন, আপনাদের যদি এটা প্রিমিয়াম ভার্সন না হয় তাহলে আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে, এবং এখান থেকে আপনারা একটি ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করে নিতে পারবেন। আপনারা জাস্ট এখানে সার্চ করবেন রিমুভ পিজি, তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন। তো আমি আমার ওয়েবসাইটে চলে আসলাম। এখন সিম্পলি আমি আপলোড ইমেজ এখানে ক্লিক করলাম এবং ব্রাউজারে ক্লিক করে আমি আমার গ্যালারিতে চলে আসলাম। তো এখান থেকে খুব সহজে আপনারা আপনাদের ছবিটাকে আপলোড করে দিলেই কিন্তু খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা একদম নিখুঁতভাবে রিমুভ হয়ে যাবে। আমি জাস্ট এখান থেকে একটি ছবি সিলেক্ট করলাম, আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা একদম নিখুঁতভাবে রিমুভ হয়ে যাবে। তো মাত্র এক ক্লিকে কিন্তু খুব সহজে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর সিম্পলি আপনারা প্লাস আইকন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে আপনাদের ফাইলটা পুরোপুরি ডাউনলোড হয়ে যাবে। এরপর সিম্পলি আমি চলে আসলাম আবার এই অ্যাপসে। তো আমি যেহেতু প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতেছি, আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। সিম্পলি আমি এখান থেকে চলে আসলাম অ্যাড ফটো অপশান, এখানে ক্লিক করলাম এবং এখান থেকে আপনাদের আবার গ্যালারি শো করবে। তো আমি জাস্ট এখান থেকে আমার সেই ফটোটা আবার এখানে নিয়ে আসবো যেটাতে আমি এডিটিং করতে চাই। তো এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করলাম, এরপর উপরে অ্যাড আইকনে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু চলে আসলো ছবিটা, এখান থেকে আমি স্কিপ করে দিলাম। এখন আপনারা যে কাজটি করবেন, রিমুভ বিজি নামে যে একটা অপশানের পাশে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এরপর রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করলে কিন্তু খুব সহজে মাত্র 1 মিনিটও লাগবে না, কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি নিখুঁতভাবে রিমুভ হয়ে যাবে। এরপর জাস্ট আমি এই পাশে ধরে এটা একটু টেনে নিব এবং লম্বা করে নিব, আপনাদের সাইজ মতো করে নেবেন, এভাবে একটু বড় করে নেবেন। এখন আপনারা যে কাজটি করবেন, উপরে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। এরপর সিম্পলি চলে আসবেন স্টিকার অপশানে, আমি ক্লিক করলাম। এরপর এখানে আমি সার্চ করব গ্রাস, অর্থাৎ ঘাসের আমি ভিডিও নিব, অর্থাৎ পিএনজি নিব। তো গ্রাস লিখে সার্চ করলাম, খুব সহজে কিন্তু আমাদের সামনে অনেকগুলো ঘাসের ছবি চলে আসলো। এখান থেকে আপনারা পছন্দ মতো এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি একটু কিছু বেছে এখান থেকে একটা পছন্দ করে আমি এখানে বসিয়ে দেবো। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, ক্লিক করলাম। তো ক্লিক করলে আপনার সামনে কিন্তু চলে আসবে, সিম্পলি আমি নিচে নিয়ে চলে আসলাম। এরপর আমি আবার এই লেয়ার অপশানে ক্লিক করে এইটার উপর ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি ডুপ্লিকেট করে নিলাম, এটা 2টা ফাইল করে নিলাম। এরপর সিম্পলি আমি এখানে এবারে বসাই দিলাম। এরপর আমি আরও একটা ক্লিক করবো, এখানে ডুপ্লিকেট করে 3টা ফাইল করে নিলাম, এরপর এখানে রেখে দিলাম। এরপর রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তো খুব সহজে কিন্তু আপনাদের ছবিটা দিয়ে এরকম আকর্ষণীয় 2025 সালের আকর্ষণীয় এরকম ফটো এডিটিং করতে পারবেন। এরপর সিম্পলি আপনারা এখান থেকে ছবিটা সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম কিছু অপশান চলে আসবে। সিম্পলি উপরে যে অপশানটি পাচ্ছেন জেপিজি, সেভ অ্যাজ জেপিজি, এখানে ক্লিক করবেন। এরপর এইটা আপনারা এইভাবে 100 করে দিবেন। এরপর সেভ এখানে ক্লিক করলে খুব সহজে আপনাদের ছবিটা কিন্তু একদম পুরোপুরি এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।